সেনাপ্রধান ইনাফ ইজ ইনাফ সে পর্যন্ত হয়েছে, আর এক সেকেন্ডও আপনারা বাড়তে দিবেন না। বাংলাদেশের জুলাই দিতে থাকতে আর একটা ১-১১ হতে দেওয়া হবে না। বিএনপিকে বলতে চাই, বিএনপি বাংলাদেশের মুখপাত্রই থাকতে হবে, সেনাবাহিনীর মুখপাত্র হওয়া চলবে না। জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের পক্ষে না দাঁড়িয়ে যদি ক্যান্টনমেন্ট থেকে ভিড় করেন, আপনাদের বাংলাদেশে আর কোন হিসাব থাকবে না। জুলাইয়ে আমার যে সমস্ত ভাইয়েরা, তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ, তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবারগুলো, এদের পোশাকের দিকে তাকান, এরা কেউ আরবান মিডল ক্লাস নয়, পোষ নয়, শহুরে মধ্যবিত্ত নয়। কাপড় চুপড় দেখলে বুঝবেন তাদের বাসায় বাজার বন্ধ হয়ে গেছে। এই সহস্রাধিক শহীদদেরকে একা ছেড়ে, অন্ধ বন্ধু ভাইদেরকে জাহান্নামের মধ্যে ফেলে আমরা কোনদিন বিদেশ পাড়ি দেব না। যারা জুলাই বিক্রি করে দিয়ে, ক্ষমতার ভাগ বটোয়ারা করে দিয়ে নেগোসিয়েশন করতে চাও, বিপদে পড়লে আমেরিকায় যাবা, ইউরোপে যাবা, আইএমএফ বা বিভিন্ন এজেন্সির তোমরা বড় কর্মকর্তা হবা। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এই দেশে যদি আবার জাহান্নাম নেমে আসে, আমার শহীদ ভাইদেরকে রেখে, আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনদিন সীমান্ত পাড়ি দেব না। আমরা সেই বেগম খালেদা জিয়ার সন্তান, যিনিও বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোন দেশ নাই। সেই বিএনপিকে বলি, আপনারা ১-১১ স্মৃতি দপ্তকে স্মৃতি আছে, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাই আমরাও আপনার পক্ষে দাঁড়িয়েছি। আবারও আপনি জনতার পক্ষে দাঁড়ান, আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকবো। চূড়ান্ত ভাবে বলতে চাই, আর্মির সাথে যারা সংঘাত ঘটাতে চায়, বন্ধুরা তারা বাংলাদেশের বন্ধু নয়। এই আর্মি যেরকম ক্ষতি করেছে, আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, তওবা কমিশন গঠন করো। সেই সব আর্মি অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, হাসিনাকে দাঁড়াতে দিয়েছে, ৬২৬ জনকে ক্যান্টনমেন্ট থেকে বাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। কিন্তু যে আর্মির সৈনিক, আমাদের অফিসাররা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে, তাদেরকে সব বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, করিডোর কিছু না, ইশরাক যেরকম বলেছে মেয়র ফেয়ার কিছু না, আমরাও বলি করিডোর কি আজকেই সরকার বলছে? বাংলাদেশ সরকার খুনি হাসিনা ভারতকে একের পর এক করিডোর দিয়েছিল, তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল? সুতরাং জানাতে চাই, এর মানে এই সরকারকে ব্রাঞ্চ চেক দেয় নাই।